হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা। আর দেখো, স্বর্ণবার আমি ঘুম থেকে উঠে গেছি। তো অন্যদিন তো ওকে কত জোর জবরদস্তি করতে হয় মানে ব্রাশটা করার জন্য। তো আজ একবারই রাজি হয়ে গেছে। তো দেখো, এখন নিজে নিজেই ব্রাশ করতে পারে। তো মা আর ছেলে দুজনই ব্রাশ করে নিয়েছি। আর ওইদিকে গরুকে কিছু খাবার দিয়েছিলাম, তো গরুও খেয়ে নিয়েছে। এখন আমি বাটিটা ধুয়ে নেব। আর ওইদিকে দেখো, কাকিমণি কতগুলো পাতা এনেছে, নিম পাতা, তারপর বড়ই পাতা, আরও কত কী পাতা, ঠিক সবগুলোর নামও জানি না। আর কাঁচা হলুদ, চাল আর শস্য, এগুলো আজ এখন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কারণ আজ আমরা শরীরে কেউ সাবান দেব না স্নান করার সময়, ওগুলো শরীরে মাখিয়ে স্নান করব। কারণ আজ নাকি শরীরে সাবান দিতে নেই। তো এই ব্লগটা হচ্ছে চৈত্র সংক্রান্তি দিনের ব্লগ। তো চৈত্র সংক্রান্তি দিন আমরা শরীরে ওইগুলো দিয়ে স্নান করি। তো দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি বাথরুমের সামনে নিয়ে রেখে দিয়েছি। যে যখন স্নান করবে তো শরীরে এটা লাগিয়ে স্নান করে নেবেন। তারপর দেখো, আমি স্নান করে এখন চলে এসেছি ঠাকুরঘরে। তো ঠাকুরঘরে এসে ফলগুলো উঠিয়ে রাখছি, কারণ ওগুলো হচ্ছে কাঁচা, ঠাকুরকে দেওয়া যাবে না। আর এগুলো হচ্ছে কাস্টার্ডে ফুল। আর তারপর আমি ঠাকুরকেও দিয়ে দিয়েছি। আর ঠাকুরকে দেওয়ার পর দেখো, একটা থালা রেডি করেছি। ধান, দূর্বা, খই, তেল, সিঁদুর আর দুটো পানের খিলি দিয়ে রেডি করে রেখেছি। ওইগুলো নিয়ে পরে যাব নদীতে। আর ওইদিকে মা বসে পড়েছেন সবজি কাটার জন্য। আজ আমাদের বাড়িতে ঠাকুরঘরে ভোগ দেওয়া হবে, মানে রান্নার করে ভোগ দেওয়া হবে। তো তার জন্য সবজি কাটছেন। আর ওইদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো, আমার অল্প রান্না হয়ে গেছে, পায়েস আর টকটা হয়ে গেছে। আর ওইগুলো এখনও রান্নাটা হয়নি। আর এইদিকে দেখো, কাকুমণি কতগুলো বেগুনগুলো কেটে নিয়েছেন, ওগুলো বিচিগুলো বার করছেন আর কি। আর আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বেকর বাইগন দেখেছো, ওইগুলো আজ আমরা ভাজা খেয়ে থাকি আর কি। আজকের দিনে আমরা ওইগুলো ভাজা খাই, কারণ আজকের দিনে তো নিম পাতা, বেকর বেগুন ভাজা, তিত করলা ভাজা, ওইগুলো খাওয়া হয়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি রয়েছে নিম পাতা ভাজা। তো এটাও এখন আমি বসিয়ে দিয়েছি, তো প্রায় হয়ে এসেছে। তারপর দেখো, এই ভিডিওটার যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন আমার বাড়িতে কীর্তন হচ্ছিল, আর ওই আওয়াজটাও চলে আসছিল। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে কীর্তনটাও দেখিয়ে দেব। তারপর দেখো, আমি ওইখানে কতগুলো পাতা রেখেছি। এই পাতাগুলো হচ্ছে আগে যে দেখিয়েছিলাম বেকর বেগুন, তো ওই বেকর বেগুনের পাতা। এখানে আমি 13টা রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো আজ আমি যেসব রান্না করেছি, যতগুলো রান্না করেছি সব অল্প অল্প করে 13টা ভাগ করে এখানে রাখবো। সব তরকারিও সেম দেব, মানে এটা হচ্ছে আগ, আর ওইটা অল্প করে নদীতে নিয়ে ভাসানোর জন্য। তো এটা আমরা মানে চৈত্র সংক্রান্তি দিনে যা সব রান্না হয় ওগুলো আমরা নদীতে নিয়ে ভাসিয়ে দিই। তো এইটাকে বলে কি যেন বলে, হ্যাঁ, থাইত বাসানো। তো এই দেখো, আমি সবগুলো তরকারি দিয়ে দিয়েছি। আর এখন অল্প অল্প করে নিম পাতা দিচ্ছি এটার মধ্যে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, তার উপর থেকে অল্প ঘি ছিটিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দেখো, ওগুলো নিয়ে চলে যাচ্ছি নদীতে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নদীর ঘাট। তো এখন আমরা নদীতে যাচ্ছি। তো নদীতে চলেও এসেছি। আর ফার্স্টে ওই যে আগে যে থালা সাজিয়ে রেখেছিলাম, ওইটা এখন নদীতে তেল, সিঁদুর, জল, তেল, সিঁদুর আর খই, দই, ওগুলো দিয়ে মানে গঙ্গাকে ফার্স্ট দিয়ে দেব। আর তারপর ওগুলো দেওয়ার পর যেগুলো থাইত বাসানোর জন্য নিয়ে এসেছিলাম ওগুলো দেব। তো ফার্স্টে আমি দিয়েছি, তারপর কাকিমণি এখন স্বর্ণব দিচ্ছে। আর এই দেখো, আমাদের নদী এখন তো পুরো শুকনো হয়ে আছে। আর তারপর দেখো, আমি এক এক করে এখন সবগুলো ভাসিয়ে দেব।
তো স্বর্ণবকে বলেছিলাম অল্প ভিডিও করে দে, তো অত ছোটো ঠিক ভালো করে করতেই পারে না, তো সুন্দর করে ভিডিওটা করতে পারলো না আর কি। তো এক এক করে আমি সবগুলো নদীতে ভাসিয়ে দিয়েছি। তারপর দেখো আমরা ওগুলো নদীতে ভাসিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর বিকালবেলা আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব ওই যে গতকালকে তোমাদেরকে ভিডিও তো দেখিয়েছিলাম যে চড়ক পূজার গান নিয়ে এসেছিলো বাড়িতে, আমরা যাব এখন মগলগড়, ওই জায়গাতে চড়ক পূজা হবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর বাড়িতে অটোও চলে এসেছে, আর আমরা অটোতেও উঠে পড়েছি। তো কাকিমণি, মা, স্বর্ণব, আমরা চলে যাচ্ছি মগলগড় চড়ক পূজা দেখতে। তারপর দেখো আমরা তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু ঘরের সবাই বলছিলেন যে তোমরা এত লেট করে যাচ্ছ, তোমরা ওইখানে গিয়ে চড়ক পূজা পাবে কি না, কারণ চড়ক পূজা তো তাড়াতাড়ি আরম্ভ হয়ে যায় আর সন্ধ্যের আগে শেষও হয়ে যায়। তোমরা যখন যাচ্ছ তাহলে আরও আগে গেলে না কেন, তোমরা তো যেতে যেতেই সন্ধ্যা করে নিচ্ছ। আর তারপর আমরাও ভাবছি যে না ঠিকই তো আছে, আমরা তো যাচ্ছি যখন তাহলে আরও আগেই তো বের হতে পারতাম। আমরা যেতে যেতে প্রায় 4:30 5টা বেজে যাচ্ছিলো, আর ওইদিকে গাড়িতে মানে উঠে তো গেছি ঠিক আছে, কিন্তু ভাবছি যে গিয়ে আমরা পাবো কি না পাবো না। তারপর দেখো ওইগুলো ভাবতে ভাবতে আমরা মানে চলেও এসেছি এখানে। আর এখানে আসার পর দেখো মানে দেখছি যে প্রায় শুরু হয়ে গেছে এখানে চড়ক পূজা। আর স্বর্ণব তো এখানে মানে তেমন কিছু নেই দোকানপাট, শুধু আইসক্রিম নিয়ে বসেছে। তো স্বর্ণব দেখেই বলছে আইসক্রিম খাবে, তো আইসক্রিম দেখলে তো পাগলই হয়ে যায়। আর ওইদিকে দেখো একটা টিন দিয়ে ঢাকনা দিয়ে রেখেছে, ওইখানে গর্ত করে একটা মানুষকে কী যেন ঢুকিয়ে রেখেছে, ওইটা আমরা আর দেখিনি, মানে আগে থেকেই শুরু হয়ে গেছে। আর ওইদিকেও একটা মানে মানুষকে ঢুকানোর জন্য প্রসেসিং চলছে আর কি, গর্ত করা হয়েছে। তো গর্তর মধ্যে মানে মানুষকে ঢুকিয়ে আর টিন দিয়ে ঢাকনা দিয়ে রাখা হবে কতক্ষণের জন্য। আর ওইদিকে দেখো দুটো বাঁশের মধ্যে একটা দা বেঁধে দেওয়া হয়েছে, আর ওই বাঁশের মধ্যে মানে দায়ের মধ্যে এখন মানুষ উঠে দাঁড়াবে। তো এই দেখো শিব উঠে গেছেন দার মধ্যে। আর তারপর দেখো কতগুলো কলা গাছ কাটা হয়েছে, ওগুলোর মধ্যে দা বসিয়ে বসিয়ে দিচ্ছেন একজন, কয়েকটা দা আর কি 2-3টা হবে। আর এখন ওই মানে কলা গাছের মধ্যে শিব শুয়ে থাকবেন, আর শিবের উপরে কালীকে উঠানো হবে। তো শিব শুয়ে গেছেন আর এখন কালী উঠবেন আর কি। তারপর কালীও উঠে গেছেন, আর এখন ওরা পুরো মাঠ ঘুরে দেখিয়ে দেবে। আর ওইদিকে একটা কী যেন বলে, কাঠের মধ্যে কতগুলো লোহা দিতে হয়েছে, আর এটার উপর একজনকে শুইয়ে রেখে দিয়েছে, আর হাতের মধ্যে তীর ঢুকিয়ে দিয়েছে, এটাকে বলে কী যেন বিশ্বের সাজসজ্জা। তো তারপর এইভাবে পুরো মাঠ ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে ওরা। আর তারপর দেখো ওইদিকে দুইজন মাটিতে শুয়ে আছে, ওদের পিঠের মধ্যে বড়ি গীতা হবে, আর ওই দড়ির মধ্যে রশি ঝুলিয়ে ওদেরকে ঘুরানো হবে গাছের, ওই যে চড়ক গাছ আছে ওই চড়ক গাছের মধ্যে মানে ঘুরানো হবে। তো ওদের পিঠের মধ্যে দেখো বড়ি গীতা হয়ে গেছে, আর এখন ওদেরকে ঘুরানো হবে। আর ওইদিকে দেখো আগে তো আমি তোমাদেরকে প্রথমে বলেইছিলাম যে এখানে একটা গর্ত করে মাটির মধ্যে গর্ত করে এখানে একজন মানুষকে ঢুকিয়ে রাখা হয়েছে। তো আমরা আসার এখানে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। তো
40-45 মিনিট ওদেরকে এখানে মাটির মধ্যে গর্ত করে রেখে দিয়েছে, আর এখন উঠিয়ে নিয়েছে ওদেরকে। তো গর্ত থেকে উঠানোর পর প্রায় 2 সেকেন্ড পর মানে ওরা পুরো সুস্থ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই ওদের। তারপর দেখো ওদের পিঠের মধ্যে যে বড়ি পিঠা হয়েছে, তো এখন ওদেরকে রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে আর চড়ক গাছটাকে ঘুরানো হবে। আর ওইদিকে যে গর্ত করা হয়েছিল, এখন ওরা মাটি দিয়ে গর্তটা মানে ভরে দিচ্ছে। ওই দেখো এখন ওরা ঘুরছে, পিঠের মধ্যে বড়ি পিঠা নিয়ে ওরা কীভাবে ঘুরছে দেখো। আর ওইগুলো দেখার পর মানে আমরা ভেবেছিলাম যে প্রায় শেষ হয়ে গেছে, তো আমরা এখান থেকে চলে আসছিলাম। সন্ধ্যাও হয়ে আসছিল। আর তারপর আমরা ওইখানে যে ওরা পুজো করেছে, তো ওইখানে আমরা ভক্তি দিয়ে চলে এসেছি। দেখো মূর্তিটা এক সাইড শিব আর এক সাইড দুর্গা। তো এখানে ভক্তি দিয়ে যখন আসলাম তখন দেখি এক জায়গার মধ্যে কিছু আংটা করা হয়েছে, মানে আগুন করা হয়েছে, তো আগুনগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। আর এইগুলো মানে আগুনের আংটার মধ্যে মানে মানুষ হেঁটে যাবেন, তো ওইগুলো আমরা আর দেখিনি, কারণ সন্ধ্যা হয়ে আসছিল, তো আমরা এখান থেকে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।